হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে চিকেনে লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো ও সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে কিছু সময় রেখে দেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। সামান্য চিনি দিয়ে আলু টুকরো দেব। আলুগুলো ভালোভাবে ভেজে নেব। চিনি দেওয়ার ফলে আলুতে সুন্দর রং হয়েছে। আলু ভাজা হলে ভাজা আলুগুলোকে এক এক করে তুলে নেব। গরম তেলে দিয়ে দেব 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে নরম হয়ে আসলে দিয়ে দেব থেতো করা রসুন। কিছু সময় ভেজে নেব। এরপর দিয়ে দেব আদা বাটা। কিছু সময় ভালোভাবে কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। চিকেন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। সামান্য হলুদ দেব। 5 থেকে 6 মিনিট কষে নেওয়ার পরে দিয়ে দেব বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তিন থেকে 4 মিনিট কষে নেবার পরে দিয়ে দেব জিরে ও ধনে বাটা। দুই থেকে 3 মিনিট কষে নেওয়ার পরে দিয়ে দেব মরিচ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। ভালোভাবে কষবো। মশলা কষা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো গলে যাবার পর দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু, চিকেন ও মশলার সাথে 2 থেকে 3 মিনিট কষে নেব। দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নেড়ে চেড়ে নিয়ে ফুটতে দেব। মাঝে মাঝে ঝোল নেড়ে চেড়ে নেব। ঝোল ভালোভাবে ফুটছে। মাংস ও আলু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো ঝোলের সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।